السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতি শুক্রবারের আমাদের বিশেষ আয়োজন বেসিক কোরআন তাজবিদ কোর্সের আজকের নতুন দার্সে। আমরা আজকে আলহামদুলিল্লাহ ১০ম ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমাদের ৯টি ক্লাস, প্রায় ২ মাসের অধিক সময় জুড়ে আমরা কিন্তু ক্লাসটি করছি। আপনারা যারা আলহামদুলিল্লাহ আ এই ২ মাসের অধিক সময় জুড়ে আমাদের সাথে আছেন, সবাইকে অনেক, অনেক মোবারকবাদ। এবং আমরা আশা করছি আমাদের এই দার্সগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন এবং কোরআন কারীম আ যেন আমরা শুদ্ধ করে পড়তে পারি এবং এই যাত্রা শেষ পর্যন্ত আমরা সফলভাবে আমরা যেন কন্টিনিউ করতে পারি। এই দোয়া এবং প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রাখি। তো আজকে আমাদের আ দেখতে পাচ্ছি ১৭ রজব। অর্থাৎ আমাদের মাঝখানে আরেকটি মাস রয়েছে শাবান, এরপরে রমাদান। ১.৫ মাসেরও কম সময় রয়েছে। ১৭ই জানুয়ারি আজকে। তো আলহামদুলিল্লাহ, চলুন আমরা আমাদের আ ক্লাস শুরু করি। তো বরাবরের মতনই আমরা যে বিষয়গুলো রিমাইন্ডার দিয়ে শুরু করি যে কোরআন কারীম শুদ্ধ করে পড়ার জন্য আমাদের মোটা দাগে কয়েকটি বিষয় জানতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো কিন্তু আ অনেকটা মোটামুটি আমরা দেখে ফেলেছি। আজকে আমাদের মাদের চ্যাপ্টারের মাদ অধ্যায়ের আ ৪ আলিফ মাদ দিয়ে আমরা আমাদের মাদের অধ্যায়টা শেষ করব। তো আমরা ১ম এ আরবি ২৯ টি হরফ পড়েছি। হরফের প্রত্যেকটি উচ্চারণ মাখরাজ থেকে এবং যথাযথভাবে আমাদের হরফের উচ্চারণ করতে হবে। হরফের উচ্চারণে যদি এখনো কারো ঘাটতি থাকে, আমাদের এখনো সময় আছে প্রিয় ভাই-বোন। আমরা ইনশাআল্লাহ আমরা বেশি, বেশি প্র্যাকটিস করব, অনুশীলন করব, মাস্ক করব। এর মাধ্যমে আমরা আমাদের পেছনের পড়াগুলো যেন আমাদের কোন রকম দুর্বলতা বা ঘাটতি না থাকে। আমরা কিন্তু দেখতে, দেখতে প্রায় ২ মাসের অধিক সময় জুড়ে আমাদের সংখ্যায় আ আমাদের সংখ্যাটা কমে গিয়েছে। আগে আমাদের ক্লাসে তো ১ম দিকে ৫০০ ৬০০ মতন ছিল। দেখতে, দেখতে আজকে আপনারা আমি দেখতে পাচ্ছি প্রায় ৫২ জন, হয়তো আরো অনেকে যুক্ত হবেন। ১০০ র মতন কাছাকাছি ভাই-বোনেরা অ্যাক্টিভ আছেন। তো আ আপনাদের সামনে এখনো সময় আছে। আমাদের রমাদান আসতে প্রায় ১.৫ মাসের মতন বাকি। এখনো যদি আমরা যথাযথভাবে চেষ্টা করি, কিছু সময় আমরা কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য ব্যয় করি এবং প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ পেছনের দুর্বলতাগুলো সহজে কাটিয়ে ওঠা সম্ভব। আমরা আরবি ২৯ টি হরফ দেখেছি। এরপরে ২৯ টি হরফের সাথে বিশুদ্ধভাবে জবর, জের, পেশের নিয়ম দেখেছিলাম। যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়। যেমন আ, ই, উ, বাবিবু, তাতিতু, সাফিফু, জাজিজু, হাহিহু, এভাবে আমরা দেখেছি। এরপরে আমরা তানভিনের ব্যবহার দেখেছি। ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণও টান ছাড়া দ্রুত পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এটাও দেখেছিলাম। এটার ব্যবহার হলো আন, ইন, উন, বান, বিন, বুন, তান, তিন, তুন, সান, সিন, সুন, জান, জিন, জুন। কোন রকম টান ছাড়া দ্রুত আমরা পড়ব এবং শেষে একটা দন্ত ন অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়। এটাকে আমরা আরবিতে বলতে চাইলে নুন সাকিন। যদি বার উপরে ২ জবর থাকে তাহলে আমরা বা ২ জবর বান, শেষে একটা নুন সাকিন দিয়ে পড়ি। এরপরে আমরা দেখেছি জজম বা সুকুনের পরিচয়। হরফের উপরে যদি বাঁকা অথবা গোল চিহ্ন থাকে সেটাকে সুকুন বা জজম বলে। এটা থাকলে পূর্বের হরকতের সাথে আমরা একবার মিলিয়ে পড়ি। যেমন আস, ইস, উস, আত, ইত, উত, আজ, ইজ, উজ, এরকম ছিল। পাশাপাশি আমরা আরেকটা নিয়ম দেখেছি সুকুন বা জজমের সাথে সম্পর্কযুক্ত কফ, ত, বা, জিম, দাল, এই ৫ টি লেটার আমরা আ দেখছিলাম যে মোটা দাগে যে বিষয়গুলো আমরা আমাদের প্রতি ক্লাসের শুরুতে আলোচনা করি, হরফের উচ্চারণ, হরকত, তানভিন, এরপরে আমরা জজমের পরিচয় দেখেছিলাম। জজম যে সিম্বল রয়েছে গোল বা বাঁকা চিহ্ন যদি হরফের উপরে থাকে আমরা সেটাকে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়ি। এরপরে আমরা তাসদিদ দেখেছি। তাসদিদের যে সিম্বল রয়েছে, যে আইকন, আমরা এরকম ৩ দাগওয়ালা থাকলে আমরা ২ বার মিলিয়ে পড়ি বা মিলিয়ে পড়তে হয়। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। আ যেমন আমরা দেখেছি তাব্বা, আব্বা, অথবা
আদ্দা। এরপরে আমরা দেখেছিলাম যে ২ টি স্পেশাল লেটার মিম এবং নুনে যদি তাসদিদ হয় তাহলে সেখানে ওয়াজিব গুন্না বা গুন্না করে পড়তে হয়। যেমন আন্না, ইম্মা এরকম। এরপরে আমরা মাদের পরিচয় দেখেছি। মাদ মোট ৩ প্রকার। এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। তো আলহামদুলিল্লাহ আমরা গত ২ টি দার্সে এক আলিফ মাদ দেখেছি। এক আলিফ টোটাল ৪ টি স্থানে হয়। এরপরে আমরা দেখেছি আ এরপরে আমরা দেখেছি ৩ আলিফ মাদ। ৩ আলিফ মাদ টোটাল ২ টি স্থানে হয়। আচ্ছা লিঙ্ক কি এখন ঠিক আছে? কাইন্ডলি একটু আমি চেক করে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা একালিফ মাদ দেখেছি টোটাল ৪ টি স্থানে ৪ ৪ টি স্থানে একালিফ করে টেনে পড়তে হয়। মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ। মাদের হরফ কি? জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত অ। এভাবে কিন্তু মুখস্থ করতে হবে আপনাদেরকে বলা হয়েছিল। এরপরে ৩ আলিফ মাদ, এরপরে আমরা মাদের হরকত দেখেছি। খাড়া জবর, খারাজের উল্টা পেশ থাকলে একালিফ টেনে পড়ি। এরপরে আমরা দেখেছি যদি লিনের হরফের উপরে ওয়াকফ করে অথবা ২ জবরের পরে যদি ওয়াকফ করে তাহলেও আমাদের একালিফ করে টেনে পড়তে হয়। এরপরে ৩ আলিফ মাদ মাত্র ২ টি স্থানে। একটি হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা থাকে, লম্বা আলিফ। যেমন ওয়ামা আদরাকা মা অথবা লা উকসিমু আমরা এটা ব্যবহার দেখেছি। এরপরে হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে আমরা ওয়াকফ করি তাহলেও সেখানে ৩ আলিফ টেনে পড়তে হয়। এই ছিল আমাদের ৩ আলিফ মাদের বিবরণ। আজকে আমরা ইনশাআল্লাহ ৪ আলিফ মাদ দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের নতুন দার্সে ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো আমরা পেছনের পড়াগুলো এক নজর করে তো দেখলাম। আমরা সরাসরি আজকের উম ৪ আলিফ মাদে চলে যাই। ওকে। আচ্ছা, আজকে আমরা যেটি দেখতে যাচ্ছি সেটি হলো ৪ আলিফ মাদ। আমরা ইতিমধ্যে ১ আলিফ এবং ৩ আলিফ কিন্তু দেখেছি। ৪ আলিফ মাদ আ আমরা এটি টোটাল ৩ টে স্থানে মোটা দাগে ৪ আলিফ হবে। আমরা এটা দেখব। এটাকে আরো ভাগ করা যায়। মাদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ, মুসাক্কাল আমরা সেদিকে যাচ্ছি না। এখানে মোটা দাগে আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে ৪ আলিফ টেনে পড়তে হয়। ৪ আলিফ মাদের একটা সহজ নিয়ম আছে। ঠিক আছে? সহজ নিয়ম বলতে একটা সিম্বল দেখেই আপনি চিনে ফেলতে পারবেন যে এটা এখানে ৪ আলিফ। যেভাবে আমরা আ আমাদের মাদ্দে মুনফাসিল অর্থাৎ ৩ আলিফ মাদ যেখানে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম একটি সিম্বল থাকলে সেখানে ৩ আলিফ টেনে পড়তে হয়। এরকম বাঁকা ঢেউয়ের মতন। এরকম একটা সিম্বল থাকলে আমরা সেখানে ৩ আলিফ টেনে পড়ব। কোরআন কারীম আমরা যেটা পড়ি ইন্দোপাক কোরআন সেখানে এটা থাকে। আর ৪ আলিফ মাদ চেনার একটা সহজ উপায় হলো যে ঠিক আ কোথায় গেল আমাদের? হুম, ঠিক ৪ আলিফ মাদ এই যে এখানে লক্ষ্য করুন। এই যে এরকম বাঁকা চিহ্ন। এটার ৩ আলিফ এবং ৪ আলিফের মধ্যে একটু পার্থক্য আছে। এটা যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, লক্ষ্য করুন। এটি হলো ৪ আলিফ মাদের আ সেই সিম্বল। অনেকটা লাঙ্গলের মতন। এই যে একটু মাথা থাকবে, এরপরে এরকম বাঁকা চিহ্ন। তো এটা হলো ৪ আলিফ মাদের সহজ। কোরআন কারীমের যেখানেই ৪ আলিফ মাদ হয়েছে, আপনারা এরকম সিম্বল দেখতে পারবেন যদি ইন্দো-পাক কোরআন হয়। তবে মাসহাফ মাদানী অথবা আ মদিনা মুজাম্মা মালিক ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস যেখান থেকে বছরে প্রায় কোটি খানেক কোরআন ছাপানো হয়, সেখানে এই জিনিসটি নেই। এজন্য আমাদেরকে নিয়মটাও জানতে হবে। শুধু আ চিহ্ন দেখেই চিনতে পারাটা, এটার থেকে যদি নিয়ম জানা থাকে তাহলে আপনি আরবি যেকোনো জায়গায় সেখানে সিম্বল থাকুক বা না থাকুক, আপনি কিন্তু পড়তে পারবেন। তো আমরা এই ৩ টে স্থানে ১ম এ হলো মাদ্দে মুত্তাসিল। লক্ষ্য করুন আমরা ৩ আলিফ মাদে দেখেছিলাম যে মাদের হরফ বা মাদের হরকত, মাদের হরফ বা মাদের হরকত এরপরে যদি লম্বা হামজা থাকে সেখানে আমরা ৩ আলিফ টেনে পড়ার নিয়ম পড়েছি গত ক্লাসে। ঠিক সেম জিনিসটি এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে এখানে গোল হামজা থাকে। গোল হামজা তো আমরা জানি এই যে এটা হলো গোল হামজা। যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে তাহলে সেখানে ৪ আলিফ টেনে পড়তে হয়। আর সহজ নিয়ম হলো উপরে তো চিহ্ন আছেই। উপরের সিম্বল দেখে তো আমরা চিনবই। কিন্তু নিয়মটা আমাদেরকে জানা থাকা জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি জিম আলিফ জবর জা, এক আলিফ মাদের হরফ। এরপরে আমরা গোল হামজা দেখতে পাচ্ছি।
তো গোল হামজা থাকলে 4 আলিফ, আর যদি লম্বা হামজা থাকে তাহলে 3 আলিফ। তো চলেন আমরা একটু পড়ি। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, জাআ। এরপরে লক্ষ্য করেন ওয়াও জবর ওয়া, জিম ইয়া জের জি, এখানে মাদের হরফ এক আলিফ। কিন্তু এই মাদের হরফের পরে এক আলিফের পরে যেহেতু গোল হামজা আছে, সুতরাং এইখানটাতে আমরা 4 আলিফ টেনে পড়ব। এই জি কে 4 আলিফ টেনে পড়ব। এক আলিফের জায়গায় 4 আলিফ। যেমন ওয়াজিআ। আবার লক্ষ্য করুন ওয়াজিআ। প্রথমটা ছিল জাআ। তাহলে আমরা নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি গোল হামজা থাকে, আর যদি লম্বা হামজা থাকতো তাহলে 3 আলিফ। এখানে গোল হামজা আছে বিধায় এখানে 4 আলিফ টেনে পড়বো আমরা। তাহলে পরের শব্দটা আবার লক্ষ্য করুন। হা পেশ হু, ফা নুন জবর না, হেউনা। ফা আলিফ জবর ফা, মাদের হরফ এক আলিফ। এখানে জবরের পরে খালি আলিফ হয়েছে, মাদের হরফ। এরপরে গোল হামজা। সুতরাং এক আলিফের পরে গোল হামজা থাকার কারণে আমরা এটাকে 4 আলিফ টেনে পড়ব। চলুন তাহলে পড়ি। হুনাফা। তাহলে ফাটাকে আমরা 4 আলিফ মোটামুটি 4 সেকেন্ড লং করে পড়ব। 4 আলিফ মানে হলো আ 8 হরকা পরিমাণ। ঠিক আছে? 1 আলিফ সমান 2 হরকত পরিমাণ। তো অনেকে হরকতের পরিমাণ আবার কি, হরকতের কতখানি লং করতে হয় এটা অনেকের ধারণা থাকে না। এজন্য আমরা সহজার্থে বলি যে মোটামুটি 4 সেকেন্ড। 4 আলিফ হলে 4 সেকেন্ড লং করে পড়বেন। আর এই 4 আলিফটাকে টেনে পড়া, 4 আলিফ মাদ, এটাকে যথাযথভাবে টেনে পড়া এটা হলো ওয়াজিব। না পড়লে কেউ গুনাহগার হবে। এরপরে লক্ষ্য করুন সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, মাদের হরফ এক আলিফ। এরপরে গোল হামজা আছে বিধায় আমরা গোল হামজা থাকার কারণে 4 আলিফ টেনে পড়ব। সাওয়াউন। শেষে হামজা 2 পেশ উন, সাওয়াউন। ঠিক এভাবে আমরা পড়ব। এরপরে আসেন একটা কমন একটা ওয়ার্ড হামজা পেশ উ। হামজা পেশ উ। আমরা জানি আ ই উ। ওয়াও এটা ফাঁকা ওয়াও দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন জাগতে পারে, আপনাদেরকে যদি প্রশ্ন করি, এখানে পেশের পরে ওয়াও রয়েছে। এখানে আমরা কেন এক আলিফ টেনে পড়ছি না? এখানে কি নিয়ম অনুযায়ী মাদের হরফ হওয়ার কথা ছিল নাকি নয়? আপনাদের যদি পেছনে পড়া ভালো করে মাথায় থাকে তাহলে এটা বলতে পারবেন। না, আমি প্রশ্ন করেছি, এখানে পেশের পরে ওয়াও দেখতে পাচ্ছি। তো পেশের পরে ওয়াও থাকলে কি এক আলিফ টেনে পড়ার কথা নাকি এখানে নিয়মটা প্রযোজ্য হয়নি বিধায় আমরা টানছি না? অলরেডি একজন বোন বলেছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ ২ জন বোন বলেছেন। আর কে উত্তর দিতে পারবেন? সাদিকা বোন বলেছেন হ্যাঁ, না এখানে মাদ হবে না। কেন হবে না? মাশাআল্লাহ। অনলাইন ক্লাস শামীম ভাই বলেছেন। হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছেন। শাহরিয়ার ইমন ভাই সঠিক উত্তর দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ হাসান ভাই সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর কেউ আছেন যে এটাকে বুঝতে পারছেন? মাশাআল্লাহ তাসমিয়া সুলতানা বোন সঠিক উত্তর দিয়েছেন। তাহমিনা বোনও সঠিক উত্তর দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ। শাহিদা বোনও 4 আলিফ লম্বা হবে না। আমরা প্রশ্ন করেছি যে হামজা, এখানে হামজার উপরে পেশ রয়েছে। এরপরে ওয়াও। তো এটাকে কেন আমরা এক আলিফ টেনে পড়ছি না? এটা কি মাদের হরফ হওয়ার কথা ছিল কিনা? তো আলহামদুলিল্লাহ অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আমরা নিয়ম পড়েছিলাম পেশের পরে শর্ত হলো সুকুনযুক্ত ওয়াও থাকা। সুকুনযুক্ত ওয়াও। খালি ওয়াও থাকলে আমরা এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। একইভাবে জেরের পর কি থাকা শর্ত? সুকুনযুক্ত ইয়া থাকা শর্ত। এজন্যই আপনারা যদি বিষয়টা মুখস্থ থাকে এবং এটাকে যদি একটু প্রয়োগ করে পড়েন তাহলে বিষয়টা পানির মতো সহজ আলহামদুলিল্লাহ। তো অনেকের কাছে এটা কনফিউশন লাগে বা লাগার কথাও যে পেশের পরে ওয়াও থাকছে কিন্তু টান হচ্ছে না। কারণ হলো এখানে পেশের উপরে সুকুন নাই। ওয়াও এর উপরে সুকুন নাই। শর্ত ছিল পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। জেরের পরে সুকুনযুক্ত ইয়া। আর জবরের পরে খালি আলিফ। এটা আবার ব্যতিক্রম। মাদের হরফ যে নিয়ম আমরা দেখেছি। তো এখানে আমাদের কোনো টান হবে না। হামজা পেশ উ। ওয়াওটা যেহেতু ফাঁকা এটা নিয়ে আমাদের চিন্তা নাই। লাম খাড়া জবর লা, মাদের হরফ এক আলিফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়ার উপরে এখানে হামজা রয়েছে। তো ইয়া এই হামজাটা আমরা আগের নিয়মে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। হামজাটা অনেকটা পরাশ্রয়ী শব্দ।
এটা একা থেকে দেখা যায় মাঝে, মাঝে আলিফের উপরেও থাকে, মাঝে, মাঝে ইয়ার উপরেও থাকে, মাঝে, মাঝে ওয়াইয়ের উপরেও থাকতে পারে। তো এটা ইয়ার উপরে হয়েছে। তো হামজা যেহেতু হয়েছে সুতরাং মাদের হরফের পরে হামজা থাকার কারণে আমরা এটাকে ৪ আলিফ টেনে পড়ব। উলা হামজা জের ই, কাফ জবর কা। উলাইকা। সবাই একটু মনে, মনে পড়েন তো। উলাইকা। তাহলে আমরা লক্ষ্য করলাম যদি মাদের হরফ বা মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি আ গোল হামজা থাকে তাহলে আমরা ৪ আলিফ টেনে পড়ব। এটাই হলো মূল নিয়ম। এটাকে মুখস্থ থাকা চাই। পাশাপাশি আপনাদের যদি এই শব্দগুলো পড়া থাকে ২ টো ৩ টা শব্দ একদম মুখস্থ থাকবে। আপনাদের প্রত্যেকটা নিয়মের সাথে ১ টা ২ টো করে উদাহরণ যেন আপনাদের মুখস্থ থাকে। তাহলে এটা কোরআন কারীম পড়ার সময় আপনাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে আমরা কিছু আয়াত দেখব। একদম সরাসরি কোরআন কারীমের আয়াত। যেন আপনাদের সাহস বৃদ্ধি পায়। তো এটাকে কে পড়তে পারবেন? আমাদের এ পর্যন্ত যতগুলো নিয়ম পড়েছি, এগুলো এর মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে কোনো নিয়ম নাই। এটা সূরা বুরুজের ১ম আয়াত। এটা কোরআন কারীমের সূরা নাবার ১ম আয়াত। এটা আয়াতের একটা অংশ। এটাও আয়াতের একটা অংশ। এই কয়েকটি আয়াত ভাইয়ারা একটু হ্যান্ড রেইজ করবেন ঝটপট। আ আমরা একটু ততক্ষণ পড়তে থাকি। একজন বোন বলেছেন ওসমানিক মুসহাফে, ওসমানিক সবগুলোই ওসমানি মুসহাফ বোন। আমরা যেই ফন্টে আমরা যেই নিয়মে পড়ি এটা হলো ওসমানি নিয়মই মাসহাফ। তবে আ হইলো যে আমরা আমাদের সৌদিতে যেই ২ ধরনের কোরআন ছাপানো হয়, যেটা আমাদের মোটামুটি বাংলাদেশে পরিচিত সেগুলোতে থাকে। কিন্তু সৌদি আরবে কোরআনে থাকে না। তা আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই আপনারা সেখান থেকে পড়বেন। জাহিদ সরকার ভাই আপনি এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। জি, আজকে আমরা সূরা ফাতিহাটা মশক করব একটু তাড়াতাড়ি। আমরা এই দার্সটা পড়ে আমরা সূরা ফাতিহা দেখব ইনশাআল্লাহ। জাহিদ ভাই আপনি আনমিউট করে পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জাহিদ ভাই আপনার আইনের উচ্চারণ আরো সুন্দর করা দরকার। আসসালামু আলাইকুম, হ্যাঁ? আলাইকুম আইন আমরা আইন পড়েছি। তো আইনকে আর মতন করেই পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে পড়বেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ। মাশাআল্লাহ। এখন দেখেন এই আয়াতের মধ্যে মোটামুটি ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ সবগুলো মাদ আসছে। এজন্য আপনাদেরকে যদি কোনো সমস্যা হয় তাহলে ১ আলিফের মাদে যাবেন, আবার ৩ আলিফের মাদে যাবেন, আবার ৪ আলিফের মাদে গিয়ে সুন্দর করে দেখবেন। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াস্সা। আমরা বানান করে পড়ছি একটু লক্ষ্য করুন। মিম আলিফ জবর মা, এখানে মাদের হরফ ১ আলিফ, জবরের পরে খালি আলিফ হয়েছে। তো মাদের হরফের পরে যেহেতু গোল হামজা, সুতরাং এটা হয়ে যাবে ৪ আলিফ। আর উপরে তো সিম্বল আছেই। এই যে এটা হলো ৪ আলিফ মাদের সিম্বল। তাহলে ওয়াস-সামাই, জাল আলিফ জবর যা, মাদের হরফ ১ আলিফ। তা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখটাকে একটু আগে পিছে আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ? আমি যখন যে হরফটা পড়ছি, আগে পরে কি আছে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে লামের উপরে সুকুন আছে। আলিফটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যেহেতু খালি আলিফ। তো তা লাম জের তিল, তা লাম জের তিল, যা তিল, যা ১ আলিফ, তিলে কোনো টান নেই। ওয়াস-সামাই যাতিল, বা পেশ বু, র ওয়াও পেশ রু। এটা হলো মাদের হরফ ১ আলিফ। এরপরে জিম জের জি। এখন মাদের হরফের পরে আমরা দেখেছি ১ আলিফ মাদের পরে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে ৩ আলিফ। আর লিনের হরফের পরে ওয়াকফ করলে ১ আলিফ। অনেকে প্রশ্ন করেন যে লিনের হরফ আর ৩ আলিফের মধ্যে পার্থক্য কি? লিনের হরফ হলো সেখানে আগে থেকে কোনো টান নাই। সেখানে আগে থেকে কোনো টান হবে না। ওয়াকফ করে সর্বোচ্চ আমরা ১ আলিফ টানতে পারি। আর এখানে আগে থেকেই ১ আলিফ আছে। এখানে আগে থেকে ১ আলিফ আছে। তখন যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটাকে আমরা টেনে ৩ আলিফ লম্বা করে পড়ব। তাহলে এটা আবারও পড়ছি দেখুন। ওয়াস-সামাই যাতিল বুরুজ। শেষে ৩ আলিফ এবং জিমের উপরে সুকুন থাকার কারণে আমরা কিভাবে পড়ব একটু জানান তো? যদি জিমের উপরে সুকুন থাকে তাহলে আমরা এটাকে কিভাবে পড়তে হবে? এটা একটা নাম আছে। নামটা একটু জানাবেন। মাশাআল্লাহ ফারহানা মিফাত বোন বলেছেন। জাহিদ সরকার ভাই বলেছেন কলকলা, মাশাআল্লাহ। তাহলে এখানে হাসান ভাই বলেছেন কলকলা। তো এখানে কলকলার নিয়ম প্রযোজ্য হবে। সবগুলো নিয়ম দেখুন আপনারা অলরেডি আমরা মাদ শেষ করেছি।
আজকে আমরা মাদ শেষ হয়ে যাবে, মাদের চ্যাপ্টারটা। তো এ পর্যন্ত আপনাদের গুন্না ব্যতীত অন্য সবকিছু আপনারা পড়তে পারবেন। যেমন সূরা ফাতিহাটা আপনারা যদি ধরেন, এটা আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা প্রত্যেকটা একালিফ মাদ কয় রকম হতে পারে, কিভাবে হতে পারে, এখানে কেন হচ্ছে, এভাবে ধরে, ধরে আপনারা ভেঙে, ভেঙে পড়বেন। তাহলে এটা একদম আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমাদের ব্রেইন এটার সাথে অ্যাডজাস্ট একদম আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, পরের লাইনটা পড়বেন হাসান ভাই। হাসান ভাই কি মাত্র পড়েছেন? না, জাহিদ সরকার ভাই পড়েছে। হাসান ভাই পরের লাইনটা পড়বেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন খুব সুন্দরভাবে তিনি পড়েছেন। ১ম এ হাসান ভাই আপনি আইন মিম জবর গুন্না করেছেন। এটা কেন গুন্নাটা হলো বলেন তো? ওয়াজিব গুন্না। মিমের উপরে ওয়াজিব গুন্নার তাসদিদ নিয়ম থাকার কি? জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ। মিম এবং নুনের উপরে তাসদিদ। মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে আমরা গুন্না করে পড়ি। তাহলে এটা নিয়ম ক্লিয়ার। কোরআন কারিমে, শুধু কোরআন কারিম না, পৃথিবীর যত আরবি রয়েছে, কোরআন, হাদিস, সারা পৃথিবীর যত আরবি আছে, নিয়ম সহজ একটা নিয়ম, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়। যেমন আম্মা, জাস্ট একটা নিয়ম যদি আপনার জানা থাকে তাহলে আপনি কেন আরো ১০ টা নিয়ম পারবেন না? আচ্ছা, এরপরে ইয়াতাসা, এগুলোতে টান নাই। সিন আলিফ জবর সা, মাদের হরফ এক আলিফ, এরপরে গোল হামজা আছে বিধায় ৪ আলিফ এখানে টেনে পড়ছেন। হাসান ভাই ৪ আলিফ টেনেছেন। শেষে এসে কয় আলিফ টান হয়েছে হাসান ভাই? ৩ আলিফ টান হবে। ৩ আলিফ। কেন ৩ আলিফ? নুনে থামছি এইজন্য ৩ আলিফ। মাশাআল্লাহ। তো এখানে আমাদের নিয়ম দেখেছিলাম যে এক আলিফের পরে যদি ওয়াকফ করি তাহলে সেখানে ৩ আলিফ টেনে পড়ব। এটা না হলো মাদ্দে আরদি। ৩ আলিফ মাদের মাত্র ২ টি নিয়ম রয়েছে, তার মধ্যে এটা একটা। তাহলে আমরা এটা আমরা দেখলাম হাসান ভাই পড়েছেন খুব সুন্দর করে। আম্মা ইয়াতাসাআলুন, এটা হলো আমাদের আর আমরা দেখেছি যে ৩ আলিফ মাদটা এই আয়াতের শেষে বেশিরভাগই কোরআন কারীম খুললেই আমরা দেখব এই ৩ আলিফ মাদ্দে আরদির ব্যবহার। এক আলিফের পরে ওয়াকফ করার কারণে ৩ আলিফ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্মানিত দ্বীনী ভাই এবং বোন। আমাদের সামনে আমরা কিন্তু অলরেডি 2/3 আমরা শেষ করে ফেলেছি। আমাদের সামনে আর কিছুদিন বাকি। এরপরে আমাদের কিন্তু ১ মাসের মধ্যে আমাদের আর ৪টা-৫টা ক্লাসের মধ্যে আমাদের পুরো কোর্সটি সম্পন্ন হয়ে যাবে। সুতরাং আপনারা একটু গুরুত্বের সাথে পেছনের পড়াগুলো বারবার দেখুন। এই রমাদান যেন ইনশাআল্লাহ আপনাদের পুরোপুরি কোরআন কারীমের সাথে আপনারা কোরআন কারীম যেন এক খতম দিতে পারেন, এরকম চেষ্টা আপনাদের থাকবে। এরপরে আরেকজন ভাই একটু পড়বেন। আ আ মোহাম্মদ শামীম ভাই। আপনি একটু কাইন্ডলি এখান থেকে আমাদের এই আয়াতটা পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউলাইকা হুমুল ফাইজুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তাহলে এখানে এখানে এই লা, এখানে আমরা ৪ আলিফ টেনে পড়ব। কেন? মাদের হরকত হয়েছে এখানে। মাদের হরকতের পরে গোল হামজা। এরপরে হুমুল এখানেও আমরা ৪ আলিফ টানবো, কারণ এখানে ১ আলিফ মাদের হরফের পরে গোল হামজা হয়েছে। আর শেষে ৩ আলিফ মাদ্দে আরদি। ফাউলাইকা হুমুল ফাইজুন। খুবই সুন্দর পড়েছেন শামীম ভাই, বারাকাল্লাহু ফিক। আরিফ হোসাইন ভাই সর্বশেষ এই আয়াতের অংশটুকু পড়বেন আপনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد جاءنا نذير হ্যাঁ, আবার আরেকবার। قد جاءنا نذير আ একটু অনুগ্রহ করে কদে এখানে জিমের উচ্চারণটা একটু ঠিকঠাক হতে হবে। জিম, এই জিমটাকে শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, আরিফ ভাই আরেকবার। قد কদে আপনার جاءنا জিমের উচ্চারণ হচ্ছে জিমটাকে আরো শক্ত করে। জিম বলেন তো। জিম। হ্যাঁ, جيم হ্যাঁ। কদে قد جاءنا نذير। হ্যাঁ, কদে তে কয় আলিফ টান? ৪ আলিফ। এরপরে হামজা জবর নুন আলিফ জবর কি আছে একটু দেখেন তো। ১ আলিফ হবে না। একটু এক আলিফ টানেন। قد جاءنا نذير। মাশাআল্লাহ। কদে আতে কোনো টান নাই। আপনার টানে একটা টোন চলে আসে আতে। এরকম যদি প্রবলেম হয় যে আমরা নিয়ম সব জানি কিন্তু বড় কোনো ওয়ার্ড, বড় কোনো আয়াত পড়তে আমাদের প্রবলেম হচ্ছে, তাহলে ভেঙে পড়বো, বানান করে পড়বো। যেমন কফ দাল জবর
কলকলা। কদ এই শব্দটা আমরা পড়লাম। এরপর জিম আলিফ জবর যা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ, হামজা জবর আ, যা আ, কদ যা আ, নুন আলিফ জবর না, কদ যা আনা। সর্বশেষ হলো নাযীর, কদ যা আনা নাযীর। এটা হলো আমাদের পদ্ধতি। আমরা ভেঙে, ভেঙে পড়তে পারি ইনশাআল্লাহ। খুবই সুন্দর আরিফ ভাই, বারাকাল্লাহ ফিক। তো আমরা এতক্ষণ যাবৎ দেখলাম যে মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা হলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়ব। এবারে আরেকটা নিয়ম আছে। এটা হলো মাদ্দে লাজিম কালমি এটাকে বলা হয়। এটাও 4 আলিফ মাদের। আমরা যেহেতু 4 আলিফ মাদের ৩ টা প্রকার দেখছি। এটা হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে দেখেন এই জিনিসটি বারবার আসছে। আমাদের ৩ আলিফ থেকে এই মাদের হরফ এবং মাদের হরকত এই দুটো একসাথে খুব বেশি ব্যবহার হচ্ছে। একটা আমরা দেখেছি মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করলে ৩ আলিফ। আরেকটা দেখেছি মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা থাকে ৩ আলিফ। একটু আগে আমরা দেখলাম মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি গোল হামজা থাকে ৪ আলিফ। এখানে লক্ষ্য করুন যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদিদ অথবা জজম, ঠিক আছে? এই দুটোই যদি তাসদিদ থাকে অথবা জজম থাকে তাহলে সেখানেও ৪ আলিফ টেনে পড়ব। সহজ নিয়ম, তাই না? আমরা একটু আগে দেখলাম যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে এটার সাথে আপনারা এই নিয়মটা এড করে দেবেন বা আপনারা একসাথেই পড়তে পারেন, কিন্তু আমরা আলাদা আলাদা করেছি যেহেতু নাম ভিন্ন। যে যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে তাসদিদ অথবা জজম বা সুকুন থাকে তাহলেও ৪ আলিফ টেনে পড়তে হয়। তাহলে আসুন পড়ি। দদ আলিফ জবর দ, এখানে মাদের হরফের পরে দেখতে পাচ্ছি লামের উপরে তাসদিদ রয়েছে। তাহলে এটাকে আমরা ৪ আলিফ লং করে পড়ব। দল লান। লক্ষ্য করুন অনেকে আছে দল এভাবে টানবেন না। দ আলিফ জবর দ, এই দ কে আমরা ৪ আলিফ লং করে পড়ব। ঠিক আছে? আমি আবারও বলছি। দ আলিফ জবর দ, এখানে আমরা এটাকে লং করে ৪ আলিফ বানাবো। অনেকে কি করবে দল লামের উপরে গিয়ে দল এভাবে লং করে পড়বে। এটা ঠিক না। আমাদের পড়তে হবে দ আলিফ জবর দ। ঠিক এই ১ আলিফকে ৪ আলিফ টেনে পড়ব। তাহলে নিয়ম কি পেলাম? ভালো করে লক্ষ্য করুন প্রিয় ভাই বোন। মাদের হরফ বা মাদের হরকতের পরে জজম বা যদি তাসদিদ থাকে তাহলে আমরা সেখানে ৪ আলিফ টেনে পড়ব। যেমন দলান, দাব, দা আলিফ জবর দা মাদের হরফ এরপরে বা রয়েছে উপরে তাসদিদ, এ কারণে দাব্বাতিন, বা জবর বা তা ২ জের ৩, দাব্বাতিন। এর পরের শব্দটা লক্ষ্য করুন। এগুলো সবগুলো কিন্তু কোরআন কারীমের শব্দ। হামজা লাম জবর আল, এখানে কোনো মাদ নেই। হা আলিফ জবর হা মাদের হরফ ১ আলিফ, এরপরে কফের উপরে তাসদিদ রয়েছে বিধায় এখানে আমরা ৪ আলিফ টেনে পড়ব। আল হাক্কাতু, কফ জবর ক তা পেশ তু, কতু, আল হাক্কাতু। এরপরে হা আলিফ জবর হা মাদের হরফ ১ আলিফ, এরপরে জিমের উপরে তাসদিদ রয়েছে বিধায় এটাকে আমরা ৪ আলিফ টেনে পড়ব। আর সহজ নিয়ম তো আপনাদের জানাই আছে, উপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলে তো ৪ আলিফ টান হবে। কোরআন কারীম যেখানেই খুলবেন এরকম চিহ্ন পাবেন, সেখানে আমরা ৪ আলিফ টেনে পড়ব। তো হাজ্জুকা, এরপরে এখানে লক্ষ্য করুন এখানে একাধিক নিয়ম, আমাদের নিয়মের বাইরে কোনো কিছু না। ঠিক আছে? তো আমাদের অবশ্যই নিয়মের মধ্যে আমাদের থাকতে হবে। তো এখানে হামজা উপরে খাড়া জবর ১ আলিফ মাদের হরকত, এরপরে রয়েছে মিমের উপরে তাসদিদ। তাহলে এটাকে ৪ আলিফ টেনে আবার মিমকে আবার গুণনা করে পড়তে হবে কারণ মিমের উপরে তাসদিদ হয়েছে। তাহলে কিভাবে পড়ব? আম, অর্থাৎ আ কে আমরা ৪ আলিফ টেনে পড়ব প্লাস আমরা মিমের উপরে আবার গুণনা করব কারণ এখানে তাসদিদ হয়েছে মিমের উপরে। মিনা, একসাথে আমিনা। সর্বশেষ হলো আমরা যেহেতু নিয়ম দেখেছি তাসদিদ অথবা জজম যেটাই থাকুক ৪ আলিফ টেনে পড়তে হবে। এখানে সুকুন হয়েছে যেমন আল, আনা, আ, এটাকে আমরা ৪ আলিফ টেনে পড়ব।
আল আনা। এই হলো আমাদের আরেকটি নিয়ম। যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে জজম অথবা তাসদীদ হয় তাহলে উম তাহলে আমাদের ৪ আলিফ টেনে পড়তে হবে। হাসান ভাই আপনার প্রশ্ন আছে? আমরা একটু প্রশ্নটা আপনি অবশ্যই শেষে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা সামনে যাই। একজন প্রশ্ন করেছে এখানে শেষে ৩ আলিফ টানতে হবে কি? না, আমাদের এখানে কিন্তু সুকুনের সিম্বল নাই। এখানে আমাদের ওয়াকফের সিম্বল নাই। এখানে ওয়াকফের কথা বলা হয়নি। যদি ওয়াকফ করতে চান তাহলে আপনি ১ আলিফের পরে হলে আপনি ৩ আলিফ টেনে পড়তে পারেন। যেমন আমিনা, এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে ৩ আলিফই টেনে পড়তে হবে। নিয়মের বাইরে কোনো কিছু না। কিন্তু এখানে আসলে ওয়াকফের সিম্বল নাই। আচ্ছা, সর্বশেষ নিয়ম হলো, এটা খুব সহজ একটা নিয়ম, যে কোরআন কারিমে কিছু হরফ রয়েছে। বিভিন্ন সূরার শুরুতে এরকম ২৯ টি সূরা রয়েছে। এই ২৯ টি সূরার শুরুতে এরকম বেশ কিছু আমরা হরফ দেখতে পাই। এই হরফগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয় এবং এগুলোর নির্দিষ্ট কোনো মিনিং নাই। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালো অর্থ জানেন। আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। এটা কেন রেখেছেন আল্লাহু আ'লাম। তিনি চেয়েছেন বিধায় রেখেছেন। তো এই ধরনের আয়াত যেগুলো রয়েছে যেভাবে এসেছে আমরা সেগুলোই সেভাবেই পড়ব। এটাকে অপব্যাখ্যা অন্য কোনো কিছু ব্যাখ্যা করার সুযোগ নাই। তো এই ধরনের যেগুলো শব্দ রয়েছে আমরা এই শব্দ কোরআন কারিমের যেগুলো হরফ রয়েছে এগুলোতে আমরা উপরে এরকম চিহ্ন দেখলে সেখানে ৪ আলিফ টেনে পড়ব। যেমন আলিফ, লাম, এখানে আমরা ৪ আলিফ টেনে পড়ব। মিম ৪ আলিফ টেনে পড়ব। এটা সূরা বাকারার ১ম আয়াত। আবারও পড়ছি আলিফ, লাম, মিম। এখানে লাম, এখানে মিমে এসে গুণনা করব আমরা। আলিফ, লাম, মিম। এরপরে লক্ষ্য করুন আলিফ। আলিফকে আলিফের মতনই পড়ব। আলিফ শব্দ উচ্চারণের ক্ষেত্রে কোন রকম টান নাই। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমরা আলিফ শব্দ যখন উচ্চারণ করেছি তখন এখানে কিন্তু টান ছিল না। এই যে দেখুন এখানে এই যে এই চিহ্ন মানে এখানে টান নেই। আলিফ আর বাতে আমরা ১ আলিফ টেনে পড়ি। ঠিক এখানে আমরা কিন্তু ওইভাবেই পড়ব। আলিফ, লাম, লাতে আমরা ৪ আলিফ টানবো। আর রতে আমরা দেখতে পাচ্ছি উপরে মাদের হরকত রয়েছে। তাহলে এখানে কয় আলিফ টানবো? সবাই একটু জানান তো। যে এখানে কয় আলিফ টানবো আমরা? রতে এখানে ১ আলিফ টানবো কারণ মাদের হরকত হয়েছে। তাহলে লামে ৪ আলিফ, বাকি জায়গাগুলোতে যেখানে মানে যেই যতটুকু টান ততটুকুই টানতে হবে। হ্যাঁ? এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে কতটুকু হচ্ছে। তাহলে আলিফ, লাম ৪ আলিফ, র ১ আলিফ। আলিফ, লাম, র। কোরআন কারিমে মোটামুটি আপনারা এই শব্দগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কোরআন কারিমে অন্যান্য আয়াত আসলে এটা সহজেই বুঝে যাবেন। এরপরে সূরা হামিম সাজদা, সূরার ১ম আয়াত হলো এটা। হা ১ আলিফ। উপরে মাদের হরকত হয়েছে ১ আলিফ টানবো। মিমে গিয়ে আমরা ৪ আলিফ টানবো। কিরকম? হামিম, হামিম ৪ আলিফ টানবো। নুন, সূরা কলম নামে একটা সূরা রয়েছে ২৯ নম্বর পারায়। এটার ১ম আয়াত হলো ঠিক শুধু এই একটা অক্ষর দিয়ে এভাবে সাজানো আছে। তো এটাকে আমরা কিভাবে পড়বো? এই নুনকে আমরা ৪ আলিফ রং করে পড়বো। যেমন নুন। এরপর এটা আরো সহজ। কিভাবে পড়বো? কফ। জাস্ট হরফটাকেই ৪ সেকেন্ড লং করে পড়লে আমাদের হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পড়া। আবারও যদি সংক্ষেপে আজকের পড়াটা আলোচনা করি, আমরা আজকে দেখলাম ৪ আলিফ মাদ। তো ৪ আলিফ মাদ টোটাল ৩ টে স্থানে হয়। সেই ৩ টে স্থান কি, কি? প্রথমেই হলো মাদ্দে মুত্তাসিল। যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে, প্রথম নিয়ম। আবারও বলছি, মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি গোল হামজা থাকে ৪ আলিফ। যেমন জাআ, ওয়াজিআ, হুনাফাআ, সাওয়াউন, উলাইকা। তো এই শব্দগুলো আশা করি আপনাদের হয়ে গিয়েছে এতক্ষণ যেহেতু শুনেছেন। এরপর আমরা লক্ষ্য দেখেছি যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদীদ অথবা জজম থাকে, মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি তাসদীদ অথবা জজম থাকে, এই লাইনগুলো আপনাদের মুখস্থ থাকা চাই ইনশাআল্লাহ। যেমন দাল্লান, দাব্বাতিন। একটা দুটো উদাহরণ দেখলেই কিন্তু হয়ে যায়। আপনারা কেউই ছোট বাচ্চা নন। এখানে যারা আছেন সবাই ম্যাচিউর। মোটামুটি সবাই অনেক পড়াশোনা করে এসছেন।
এগুলো না বোঝার কিছু নাই। তারপরে আমরা একাধিকবার বলি যেন আপনাদের বুঝতে সহজ হয়। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি কোরআন কারিমে বেশ কিছু সূরা রয়েছে যে সূরাগুলোর শুরুতে এরকম স্পেশাল কিছু হরফ বা লেটার রয়েছে যেগুলোতে এই মোটা চিহ্ন দেখলে আমরা ৪ আলিফ টেনে পড়ব। যেমন সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম র, হামিম, নুন, কফ। এগুলো হলো আমাদের ৪ আলিফ মাদের সব নিয়ম আমরা পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। আমাদের বাকি আছে শুধুমাত্র গুন্নার চ্যাপ্টার। আমাদের আগামী ক্লাসে আমরা গুন্না দেখব। গুন্না ২ টি দার্সে দেখলে আপনাদের হয়ে যাবে। মোটা দাগে গুন্নার ২ টি নিয়ম রয়েছে। একটি নুন সাকিন এবং তানবিনের যে গুন্না, আরেকটি হলো মিম সাকিনের গুন্না। তো আপাতত আমরা ইতোমধ্যে আরবি ২৯ টি হরফ পড়েছি, হরকত পড়েছি, তানবিন পড়েছি, জজম পড়েছি, তাসদিদ পড়েছি। এরপরে আমরা মাদের ৩ টি প্রকার ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ মাদগুলো পড়েছি। তো প্রিয় দিনী ভাই বোন, আশা করি আপনারা পেছনের পড়াগুলো, বিশেষ করে মাদের চ্যাপ্টারটা অনেকের কাছে জটিল মনে হয়, এখনো হয়তো বা কঠিন মনে হতে পারে। আপনারা এই ৮ নাম্বার দার্স থেকে এই ৩ প্রকার মাদ একদম ভালো করে একদম কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ যেভাবে চাই আপনি নিজের মতো করে বারবার পড়বেন। চাইলে নিজে নোট করতে পারেন। মাইন্ড ম্যাপ সেজে, সেজে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তো ১ আলিফ মাদ আমরা টোটাল ৪ টি স্থানে দেখেছি। মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। মাদের হরফ কি? জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। আমরা এটা দেখেছি। এটা আপনারা মুখস্থ করবেন। এরপরে এখানে এসে উদাহরণগুলো দেখবেন। বা, বি, বু, তা, তি, তু। জাস্ট ২৯ টা হরফের সাথেই ১ আলিফ করে টেনে পড়া। জটিল কিছু না। এটা কিন্তু দেখলেই বুঝে যাওয়ার কথা। এরপরে ৯ নাম্বার আমরা আরেকটা নিয়ম দেখেছি মাদের হরকত। মাদের হরকত কি? খাড়া জবর, খারাজের উল্টা পেশ। সহজ নিয়ম। যেখানেই পৃথিবীর যেখানে আমরা খাড়া জবর, খারাজের উল্টা পেশ দেব ১ আলিফ করে টেনে পড়ব। যেমন হা, হি, হু, যা, জি, জু। এরপরে আমরা দেখেছি ২ টি নিয়ম যেটা ওয়াকফের সাথে সম্পর্কিত। ১ আলিফ মাদ কিন্তু ওয়াকফের সাথে সম্পর্কিত। মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। যদি লিনের হরফের পরে ওয়াকফ হয়, এখন প্রশ্ন জাগতে পারে লিনের হরফ আবার কি জিনিস? লিনের হরফ হলো জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া। জবরের পর একটা জবর থাকবে, এরপরে যদি সুকুনযুক্ত ওয়াও থাকে অথবা যদি সুকুনযুক্ত ইয়া থাকে, তাহলে লিনের হরফ। কিন্তু লিনের হরফ হলেই কিন্তু টান হবে না। শর্ত হলো লিনের হরফের পরে ওয়াকফ হলেই কেবল ১ আলিফ টেনে পড়তে হবে। যেমন মাউত, নাউম, খৌফ। এরপরে আমরা দেখেছি যদি ২ জবরের পরে ওয়াকফ হয়, ২ জবর আমরা পাবো। এরপরে যদি আমরা আয়াতের শেষাংশ দেখতে পাই অথবা ওয়াকফ করতে চাই, সেখানে আমরা ১ আলিফ টেনে পড়ব। যেমন হুদা, দবহা, নাকআ। এই নিয়ম আমরা দেখেছি। এরপরে আমরা ৩ আলিফ মাদ দেখেছি। ৩ আলিফ মাদ মাত্র ২ টি স্থানে যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ হয়, তাহলে সেখানে ৩ আলিফ টেনে পড়তে হয়। যেমন বায়ান, সিয়াম, সালাম। এটা মনে রাখতে কষ্ট হলে সূরা ফাতিহার প্রথম আয়াতটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব্বিল আলামিন মিতে মাদের হরফের পরে ওয়াকফ হয় বিধায় ৩ আলিফ টেনে পড়ি। আরেকটা নিয়ম হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা হয়, এই লম্বা হামজা তাহলে ৩ আলিফ। এটা সহজ নিয়ম। এরপরে আমরা আজকে দেখলাম যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে গোল হামজা হয় তাহলে ৪ আলিফ। যেমন জাআ, ওয়াজিআ। আরেকটি নিয়ম দেখলাম যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে তাসদীদ অথবা সুকুন হয়, কিরকম? দাল্লান, দাব্বাতিন। এটা তাসদীদ হয়েছে। অথবা যদি সুকুন হয় যেমন আল আনা। সর্বশেষ আমরা নিয়ম দেখেছি কোরআন কারীমের বিশেষ কিছু সূরা রয়েছে যে সূরাগুলোর শুরুতে এরকম সিঙ্গেল সিঙ্গেল হরফ থাকলে এই চিহ্ন দেখলে আমরা সেখানে ৪ আলিফ টেনে পড়ব। আচ্ছা, এখন বলেন যে এটা আসলেই কঠিন এখন কার কার কাছে লাগছে যে এখনো আপনারা বুঝতে পারছেন না মাদ কোথায় কত আলিফ, এটা আপনাদের বুঝতে কষ্ট হয়। এখন আমরা একটু প্রশ্ন নেব ঝটপট, এরপর আমরা সূরা ফাতিহায় মশকে চলে যাব। এখন আপনাদের একটা হোমওয়ার্ক হচ্ছে
সূরা ফাতিহাটা আপনারা বিশুদ্ধভাবে, এটা খুবই ম্যান্ডেটরি আপনাদের আপনাদের সালাত শুদ্ধ করে পড়ার জন্য। আপনারা আপনাদের ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সে দেখেছেন একজন মানুষের মানে ঈমান আনার পরে ১ম ফরজই হচ্ছে সালাত আদায় করা। একজন মুসলিম ব্যক্তি সে সালাত আদায় করে না, নিজেকে মুসলিম দাবি করবে, এটা অসম্ভব। তো সালাত আদায়ের জন্য আবার পূর্ব শর্ত হচ্ছে তিলাওয়াতটা বিশুদ্ধ হওয়া। এখন প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা আমাদের আবশ্যক, আমরা পড়তেই হয়। এ যাবৎ অনেকেই আছেন হয়তো অশুদ্ধ পড়েছেন, অনেকে আছেন জানেনই না, অনেকে আছেন তো পড়ছে এভাবে অশুদ্ধ নিয়েই পড়ছে। তার কোরআন কারীম শুদ্ধ করা কালকে না আজকে কি একজন প্রশ্ন করেছে যে কারো যদি সূরা যদি কোনো সূরাই না পারে তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? তাই আমি প্রশ্ন করলাম, সে কি মুসলিম? যে নতুন মুসলিম হয়েছে এজন্য যায় না? তো বলতেছে না। সে ইন্টার পড়ুয়া একজন শিক্ষার্থী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সে কোনো সূরাই জানে না। এখন সে কিভাবে সালাত আদায় করতে পারে? তো আমি বললাম যে এটার তো কোনো সুরতই নাই। তারপরেও উলামা ইকরাম স্কলাররা বলেন যে এক্ষেত্রে কিছু জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করবে। আর অতি দ্রুত সে সূরা কেরাতটাকে শুদ্ধ করবে। আবার যদি এভাবেই সে এই শুধু জিকির দিয়েই যদি সারা জীবন সালাত আদায় করে যায় তাহলে সে নিঃসন্দেহে গুনাহগার এবং আসলে ঈমানের আ ঈমানের সাথে সাংঘর্ষিক। তো বিষয়গুলো খুব সেনসিটিভ প্রিয় দিনী ভাই-বোন। আমরা এত নিয়ম-কানুন পড়ছি, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীম শুদ্ধ করে পড়া। এজন্য আমরা সরাসরি কোরআন কারীমের সাথে আমরা এভাবেই আ তৈরি করে লিঙ্ক তৈরি করে পড়ব ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা এটি হলো কোরআন কারীমের ১ম সূরা। তো এটার অনেক ফজিলত রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের সালাত অনুধাবন আরেকটা কোর্স রয়েছে, সেটাতে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে অর্থসহ আমরা দেখার চেষ্টা করি। সূরা ফাতিহা বলা হয় যেটা দিয়ে সূচনা। অর্থাৎ সূরা ফাতিহা দিয়েই পবিত্র কোরআন কারীম শুরু হয়েছে, এটার সূচনা ঘটেছে। এজন্য এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। এটার নাম অনেকগুলো নামও রয়েছে। এরপরে সূরাতুশ শিফাও বলা হয় এটাকে। আমরা যদি সূরা ফাতিহা কারো কোনো রোগ থেকে থাকে, নানা রকম প্রবলেম, তো এই সূরা ফাতিহা দিয়ে আপনারা রুকিয়া করতে পারেন। সূরা ফাতিহা আপনারা কয়েকবার পরে পানিতে ফু দিয়ে খেতে পারেন। এগুলো সুন্নাহসম্মত তদবির। তো আমরা সেদিকে যাচ্ছি না। এটার অনেক ফজিলত রয়েছে এবং এটা যখন আমরা পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা আয়াতের জবাবে তিনি উত্তর দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমরা পড়ি, সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কথা যখন আমরা সালাতের মধ্যে পড়ি, তখন আল্লাহ উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি কখনো এমন হয়েছে যে আপনারা এইরকম চিন্তা করেছেন যে আপনারা যেকোনো সালাতে সূরা ফাতিহা পাঠ করেন, প্রত্যেকটা আয়াতের জবাবে আল্লাহ তাআলা তিনি উত্তর দেন। তিনি হামিদানি আবদি, আর রহমানুর রহিম যখন আমরা পড়ি তখন বলে মাজ্জাদানি আবদি। তো এমনিভাবে আথনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন যখন আমরা পড়ি তখন বলে মাজ্জাদানি আবদি। এরকম বেশ কিছু রয়েছে। তো এটা হলো আমাদের সালাত যে আমরা পড়ি, আসলে সালাতটা অনুভবের বিষয়। সালাত যে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আসলে সালাতের মর্মার্থ আমরা উদ্ধার করতে পারি না। সালাতটা আমাদের কাছে একটা মন্ত্রের মতন, একটা ব্যায়ামের মতন। এর বাইরে আসলে কোনো কিছুই না। আমরা যতই মনে করি না কেন, আমরা যেটা পড়ছি মন্ত্রের মতো, এটা তো আসলে আমরা নিজেই অর্থ জানি না। তো আপনি ধরেন পৃথিবীতেও দুনিয়াবি কোনো ক্ষেত্রেও আপনি কোনো মানুষের কাছে, আপনার কোনো বন্ধু হতে পারে, কোনো আমাদের বাবা-মার কাছে অথবা শিক্ষকের কাছে, অথবা আপনাকে সুযোগ দেয়া হলো যে বর্তমান আমাদের বাংলাদেশের আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আপনি সাক্ষাৎ করে কোনো কিছু চাওয়ার, আপনাকে যেকোনো কিছু চাওয়ার আপনাকে সুযোগ দেয়া হলো। এখন আপনি তার কাছে গিয়ে এমন কিছু শব্দে, এমন কিছু বাক্যে আপনি তার কাছে চাইলেন, যেটা অর্থ আপনি নিজেও জানেন না। এবং তিনি তো গুণী মানুষ, তিনি মেধাবী মানুষ। ডক্টর ইউনূস সাহেব বুঝে গেলেন যে আসলে তার কাছে আপনি যেটা বলতেছেন, যা কিছু চাচ্ছেন আসলে আপনি নিজেও অর্থ জানেন না। এটা অনেকটা হাস্যকর একটা ব্যাপার। ঠিক একইভাবে প্রিয় দিনী ভাই-বোন, কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে। আমরা এই যে এত নিয়ম পড়ছি, এগুলো জাস্ট আ আ অপশনাল, মানে এটা আমাদের মূল বিষয় না। এগুলো তো কিছু নিয়ম কানুন জাস্ট কোরআনটাকে শুদ্ধ করে পড়ার জন্য। কিন্তু আমাদের মূল মাকসাদ কোরআন শুদ্ধভাবে পড়া, কোরআনটাকে বোঝা এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা। এই কোরআন কারীম আমাদের পুরো মানব জীবনের, একজন শিশু জন্ম নেয়ার পর থেকে নিয়ে সে মৃত্যু পর্যন্ত দুনিয়া আখিরাতের সবকিছু কল্যাণের, মুক্তির, একদম হেদায়েতের একটা গাইড বুক, মুক্তির আলোকবর্তিতা, আমাদের হেদায়েতের পথপ্রদর্শক। এটাকে আপনি কিভাবে কি মানে বিশেষণে আপনি বিশেষায়িত করবেন? আমি আসলে জানি না। কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করা উচিত। আপনি অনেক বই পড়েছেন, অনেক কিছু পড়েছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন। কোরআন কারীম আমরা জানি না, শুদ্ধ করে পড়তে পারি না, বুঝতে পারি না। এটা আমাদের জন্য আসলে আফসোসের। সুতরাং আমরা ইনশাআল্লাহ
আমাদের আল্টিমেট টার্গেট হবে কোরআন কারীম শুদ্ধ করে পড়া, কোরআন কারীম বোঝা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা, আমল করা। তো আমরা সূরা ফাতিহা একটু দেখব। তার আগে ২-৪ মিনিট একটু প্রশ্ন নিয়ে নিই। আর ফাতিহা দেখতে ৫ মিনিটের মতো লাগবে। আমরা একটু প্রশ্ন নিই। কি কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ। কোন একটাকে ৪ আলিফ লং করব, এরপরে তো আর কিছু নাই। ৪ আলিফের পরে আপনি মনে হয় নুন এটাতে প্রশ্ন করেছেন। যদি ৪ আলিফ থাকে এরপরে আর কিছু নাই। ৪ আলিফ ৪ আলিফই। আমরা আ আমরা যেই হরুফুল মুকাত্তাআত যেগুলো সর্বশেষ যে নিয়মটা দেখেছি, এখানে আমরা ৪ আলিফ ৪ আলিফই টানবো। এখানে আর এরপরে আর কিছু থাকাটা জরুরি না। এটাই নিয়ম। হ্যাঁ? এটাই নিয়ম। এরপরে কিছু থাকা নিয়ম আমরা আগে দেখেছি। যদি গোল হামজা থাকে ৪ আলিফ, যদি তাসদিদ অথবা সুকুন থাকে ৪ আলিফ, আর এটা স্বতন্ত্র নিয়ম। এভাবে আমরা এটাকে বুঝে নেব ইনশাআল্লাহ। হাসান ভাই বলেছেন নামাজের তেলাওয়াতের তাসবিহ পড়ার সময় মাদের নিয়ম ম্যান্ডেটরি কিনা জানাবেন প্লিজ। সুবহানাল্লাহ বলার সময় তো আসলে আমাদের খুব বেশি টানের প্রয়োজন নাই। আমাদের কোরআন কারীম পড়ার বিভিন্ন আ ধাঁচ রয়েছে, হ্যাঁ? আপনি কখনো খুব ধীরস্থিরভাবে পড়ছেন। তখন আপনাকে সবগুলো টেনে পড়তে হবে। আপনি হদর পড়ছেন মিডিয়াম লেভেলের, অর্থাৎ বেশি জোরেও না, বেশি আস্তেও না। সেক্ষেত্রে আপনি মিডিয়াম লেভেলে টানলেই হচ্ছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন কিনা, আপনার দর্শক, আপনার শ্রোতা বুঝতে পারছে কিনা, এটুকুই যথেষ্ট। এটা হতে পারে। আমরা যখন অতি দ্রুত যখন কথা বলব, তখন তো স্বাভাবিকভাবেই, যেমন আরবরা যখন কথা বলে, তখন কিন্তু এটা ওভাবে টেনে আ কেউ বলবে না। কাইফা হালুকা। কাইফা হালুক মানে হলো কেমন আছো? তো তারা এভাবে কে এক আলিফ কাইফা হালুকা এভাবে কেউ জিজ্ঞেস করবে না। দেখা হলে বলে কাইফা হালাক। তো কাইফা হালাক এটা মানে হলো তুমি কেমন আছো? কিন্তু কোরআন কারীমে যেহেতু এটা আল্লাহ তাআলার কিতাব, এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এটাকে সুন্দর করে পড়ার, তারতিলের সাথে পড়ার, বিশুদ্ধভাবে পড়ার এই চেষ্টা আমাদের থাকতে হবে। এটা ফরজ। আ সূরা কুরাইশের মিন জু উচ্চারণটা একটু ক্লিয়ার করে দিন। আমরা সূরা কুরাইশ পড়ব। তারপরে বলছে আলিফ ভাই মিন জু শেষে আইন আছে। ৩ আলিফ টেনে আমরা শেষে বা ৩ আলিফ লং করে শেষে আইনের উপরে গিয়ে আমরা সুকুন করব। মিন জু আইন। ৩ আলিফ মাদের ১ম টা উস্তাদ আচ্ছা সুজানা বোন বলেছেন ৩ আলিফ মাদের ১ম প্রকার হলো মাদ্দে আরদি। যদি মাদে হরফ বা মাদে হরফের পরে আমরা মাদে হরফ বা মাদের হরকতের পরে আমরা ওয়াকফ করি, তাহলে ৩ আলিফ টেনে পড়ব। সাইদা বোন বলেছেন আসসালামু আলাইকুম উস্তাদ, রমাদানে কোরআন খতম করা আবশ্যক নাকি বুঝে অর্থসহ পড়তে পারি? আমরা কোরআন কারীম আপনি খতম তো এটা সুন্নাহ। এটি সাহাবাদের সুন্নাহ ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। তো আপনি যদি পড়তে পারেন, প্রত্যেক হরফে তো ১০ নেকি এবং রমাদানে প্রত্যেকটা নফল ইবাদতে অনেক ফজিলত এসছে। তো আপনি তেলাওয়াতও করতে পারেন। তবে কোরআনের একটা হক রয়েছে। সবচেয়ে উত্তম হলো অর্থসহ বুঝে পড়া। কিন্তু আপনি যদি না বুঝেও পড়েন তারপরেও সওয়াব হবে। তবে কোরআন কারীম বুঝে পড়াটাই হলো কোরআন কারীমের দাবি। আ মাশাআল্লাহ একজন ভাই বলেছেন, আমি আর আমার মা একসাথে ক্লাস করি। বারাকাল্লাহু ফিক প্রিয় ভাই এবং বোন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। প্রত্যেককেই শুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াতের তৌফিক দান করুন। মাদ্দে তবাই মানে স্বাভাবিক মাদ। এটা মাদ আ আ আমরা যে এর আগে দেখি মাদের হরফ, এগুলোকে মাদ্দে তবাই বলা হয়, মাদ্দে আসলি। এটা আমরা সেদিকে আমরা এই ভাগ করতে গেলে অনেকের কাছে এগুলো কঠিন মনে হয়। মাদ্দে তবাই এই শব্দটাই অনেকের কাছে কঠিন। মানে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। এজন্য আমরা খুব এটাকে যতটা সহজভাবে করা যায় আমরা সেই চেষ্টা করছি। তো এরপরে আমাদের অ্যাডভান্স একটা তাজবিদের ইচ্ছা আছে। আমাদের আপাতত পরিকল্পনা হলো আমাদের এই তাজবিদ আপনারা সঠিকভাবে সম্পন্ন করলে আমরা নাজেরার একটা কোর্স আমরা আনতে পারি। আ আমরা ৩০ নম্বর পারাটা আমরা রিডিং পড়ার চেষ্টা করব। এভাবে নিয়মগুলো ধরে। তাহলে আপনাদের হয়তোবা মোটামুটি কোরআন রিডিং পড়ার বেসিক স্কিলটা আপনাদের অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের এরপরে রমাদান পরে আমাদের বছরব্যাপী কোরআন তরজমা এবং তাফসীর একটা কোর্স আনার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আ আমাদের আলিফ ভাই বলেছেন রমাদানের আগেই যদি কোরআন খতম শুরু করি তাহলে হবে। কোনো সমস্যা নেই প্রিয় ভাই। আপনি যখন ইচ্ছা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এমনকি যে খতম করতেই হবে এটা ম্যান্ডেটরি না। যদি পারেন করতে পারলেন, যদি করেন আলহামদুলিল্লাহ ভালো, না করতে পারলেও কোনো সমস্যা নেই। মূল বিষয় হলো আপনি যতটুকু পারেন তেলাওয়াত করবেন আপনার সুবিধা অনুযায়ী। তাহলে চলুন আমরা সূরা ফাতিহাটা পড়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। বাংলাদেশে হয়তো অনেকের সালাতের সময় হয়ে যাচ্ছে। তাহলে সূরাতুল ফাতিহা এটি কোরআন কারীমের ১ম সূরা এবং যদিও অবতীর্ণের দিক থেকে ১ম সূরা না। তবে অনেকের মতে পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে এটি হলো পূর্ণাঙ্গ সূরা। অর্থাৎ এই সূরাটি একসাথে পূর্ণাঙ্গ এই ৭ টি আয়াত সমৃদ্ধ
এখানে টোটাল ৭টি আয়াত রয়েছে সূরাতুল ফাতিহায়। সূরাতুল ফাতিহার অসংখ্য ফজিলত এসছে। এটাকে উম্মুল কিতাব বলা হয়। পুরো কোরআন কারীমের মা বলা হয়েছে। এটাকে সূরাতুশ শিফাও বলা হয়েছে। আপনাদের কোনো প্রবলেম হলে, রুকিয়া করার প্রয়োজন হলে, অসুস্থতা বোধ করলে যেকোনো ক্ষেত্রে আপনারা পানিতে ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনারা খেতে পারেন। তো অনেক ফজিলত এসছে, আমরা সেদিকে যাচ্ছি না। এটা শানে নুজুল রয়েছে, প্রত্যেকটা আয়াতের সুন্দর মিনিং রয়েছে। এটার প্রত্যেকটা ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গেলেই পুরো ৫০০ পেজের বইও শেষ করা সম্ভব। তো আমরা সেদিকে যাই না। আমরা আমাদের মূল টার্গেট এটাকে শুদ্ধ করে পড়া। তাহলে সূরাতুল ফাতিহাতি এই সূরাটি হলো মাক্কি সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরা আমরা কোরআন কারীম যখন পড়ব, প্রত্যেকটা সূরা ১১৪টি সূরার শুরুতে আমরা এরকম সূরার নাম দেখব। প্রথমে আয়াতুহা, এখানে লেখা আছে আয়াতুহা, অর্থাৎ আয়াত হলো টোটাল ৭টি। এটা হলো আরবির ৭ এর সিম্বল। সূরাতুল ফাতিহাতি এই পাশে দেখবেন এটা হলো সূরা নাম্বার। ওকে, এরপরে ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল ফাতিহা মাক্কিয়া রুকু, এটা হলো ১ নম্বর রুকু। তো এখানে আমরা যদি পড়ি, এটা হলো মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, আমরা জানি ৪০ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সূরা আলাকের প্রথম ৫ আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে সেই যে ওহী অবতীর্ণ হওয়া শুরু হলো, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত, একাধিক আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের পরে ১৩ বছর তিনি অবস্থান করেছেন। এরপরে হিজরত করে মদিনা চলে এসেছেন। এখানে তিনি ১০ বছর ছিলেন। তো ১৩ এবং ১০ মিলে হয় ২৩ বছর। এই ২৩ বছর টোটাল পিরিয়ডটাই হলো কোরআন অবতীর্ণ কাল। কোরআন টোটাল পুরো যে কোরআন কারীম আমাদের সামনে দেখতে পাই, এটা টোটাল ২৩ বছর অবতীর্ণ হয়েছে। তো যেহেতু হিজরতের আগে যে ১৩ বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টুকু পেয়েছেন, সেই সময়টাতে কাফেরদেরকে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দেয়া হয়েছে। সেখানে তাওহীদের দাওয়াত দেয়া হয়েছে, আকীদার কথা বলা হয়েছে। সেখানে কাফেরদের বিভিন্ন পূর্ববর্তী ঘটনা এনে, কাফেরদের পূর্ববর্তী উদাহরণ টেনে টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো তাদেরকে আহ্বান করেছেন বা তাদেরকে সম্বোধন করেছেন। এটা হলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। সে সময় এত বিধিবিধান ছিল না, এত ইনডেপথ এত কিছু ছিল না। বিশেষ করে তাওহীদের আলোচনাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মাক্কি জীবনীতে। প্রথমেই যেহেতু ঈমানের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যখন মদিনায় চলে আসলেন, হিজরত পরবর্তী সময়ে যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে এগুলোকে আমরা মাদানী সূরা বলি। এখন মাদানী মানে শুধু এটা নয় যে মক্কায় অবতীর্ণ হয়েছে, আর মক্কি মানে এটা নয় যে মানে মাদানী মানে এমন নয় যে শুধু মদিনায় অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরেও গিয়েছেন, কিন্তু শর্ত হলো হিজরতের আগে এবং হিজরতের পরে। এটা দিয়ে আমরা মক্কি সূরা এবং মাদানী সূরার পার্থক্য নির্ণয় করি। এটা কেন করি? কারণ এটা পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিনে কেরামগণ এভাবে এটাকে ব্যবহার করেছেন, যেন এই উভয় সূরার মধ্যে আমরা পার্থক্য এটা বুঝতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে নবম হিজরিতে তিনি মদিনা থেকে প্রায় ৭০০-৮০০ মাইল দূরে তাবুকের যুদ্ধ করবার জন্য সেখানে গিয়েছেন। তো তিনি তো মদিনা ছেড়ে অনেক দূরে চলে গেলেন, এমনকি মক্কার থেকেও দূরে। তো এত দূরে যাওয়ার পরেও সেখানে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেটাকে আমরা মাদানী সূরাই বলবো, মাদানী আয়াতই বলবো। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমাদের ইনশাআল্লাহ আমাদের আমাদের উসুলুত তাফসীর বা কোরআন কারীম নিয়ে আমাদের যে দার্স হবে, তাফসীরের দার্স, আমরা সেখানে কিছু উসুল বা মূলনীতি সম্পর্কে, উলুমুল কোরআন, সায়েন্স অফ কোরআন, কোরআন সম্পর্কে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরকম আমাদের ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, এটা হলো মাক্কি সূরা। তো যেকোনো সূরার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেখব। দেখুন, আমরা যখন কোরআন কারীম পড়া আরম্ভ করব তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি পড়ব। বিশেষ করে সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। আর কোরআন কারীম যখন শুরু করছি, একদমই ধরেন আপনি নামাজ পড়ে আপনি কোরআন কারীমটা হাতে নিয়েছেন, এমন মনে হচ্ছে যে আপনি কিছুটা তেলাওয়াত করবেন। তো যখন তেলাওয়াত করবেন, ওয়াইদা ক্বরা'তাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে যখন তোমরা কোরআন কারীম তেলাওয়াত করবে তখন সর্বপ্রথম তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করে নেবে, শয়তান থেকে আশ্রয় কামনা করবে। আলহামদুলিল্লাহি, এখানে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি খাড়া জবর রয়েছে, এখানে আমরা এক আলিফ টানবো। আলহামদুলিল্লাহি রাব্বিল, এখানে কিন্তু কোথাও টান নেই। রব আজব রব, বা লামজের বিল, রব্বিল আলামিন, এখানে হলো টানের খেলা। আতে এক আলিফ মাদের হরকত, আর সর্বশেষ হলো মিন, এখানে মাদের হরফের পরে ওয়াকফ করার কারণে ৩ আলিফ টেনে পড়বো আমরা। ঠিক আছে? এই সূরা ফাতিহার সবগুলো আয়াতের শেষে ৩ আলিফ করে টান। এখন যদি প্রশ্ন করে যে এখানে কেন ৩ আলিফ টান হচ্ছে, আমাদেরকে কিন্তু কারণটা বের করতে হবে। আমরা ইতিমধ্যে সেই নিয়ম পড়েছি। তাহলে চলুন পুরো আয়াতটা একবার পড়ি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আসেন আর রহ, হামজা র জবর আর। এখন প্রশ্ন জাগতে পারে এখানে তো হামজা নাই। এখানে হামজা না থাকলেও আমরা এখানে হামজা ধরে নেব ইনশাআল্লাহ। যদি আমরা এই আয়াতের এখানে না থামি তাহলে আমরা মিলিয়ে পড়তে পারি কিরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নুন এসে র কে ধরবে। কিন্তু আমরা যেহেতু এখানে ওয়াকফ করছি সুতরাং আমরা এই আয়াতটা নতুন করে শুরু করব। নতুন করে শুরু করার ক্ষেত্রে আমরা এখানে একটা হামজা ধরে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা কিন্তু এই সূরাটা কোরআন কারীম থেকেই দেখে, দেখে পড়বেন এবং পেছনের সবগুলো নিয়ম এর মধ্যে চলে এসছে। আপনারা যা কিছু পড়েন নাই সেখানে এখানে এরকম নিয়ম আসে নাই আলহামদুলিল্লাহ। শুধু এই লামটাকে কিভাবে লিল্লাহি, এটা একটা বিশেষ নিয়ম আছে, এটা আমরা সামনে দেখব। তো দেখেন আর রহ, আর রহমানির, মাতে এক আলিফ মাদের হরকত, নির রহিম। শেষে তাহলে কয় আলিফ টানবো আমরা? সবাই একটু বলি তো ঝটপট। শেষে কয় আলিফ টানবো আমরা? রহিম। এখানে আমাদের কয় আলিফ টান হবে? মাশাআল্লাহ অনেকে বলেছেন ৩ আলিফ। কেন? মাদের হরফের উপরে ওয়াকফ হয়েছে। তাহলে পুরো আয়াতটি একবার দেখুন। আর রহমানির রহিম। আবার আর রহমানির রহিম। দেখেন পুরো আয়াতে কিন্তু জাস্ট দুটি স্থানে টান। একটি হলো মা এক আলিফ, হিম ৩ আলিফ। এর বাইরে আর কোথাও টানা যাবে না। এরপরে লক্ষ্য করেন মালিকি, মা এক আলিফ লাম জিল্লি কাফ জের কি, আর টান নেই। মালিকি। অনেকেই দেখবেন এখানে কি করবে? মালিকি, ইচ্ছা মতন টানবে। না, শুধু মাতে এক আলিফ টান, এখানে এক আলিফই টানতে হবে, বাকিগুলোতে টান নেই। মালিকি ইয়াও, ইয়াও জবর ইয়াও। এখানে এখানে লিনের হরফ হয়েছে কিন্তু লিনের হরফ হলে আমরা টানবো না। এটা যদি আয়াতের শেষে হতো এবং এখানে যদি আমরা থামতাম তাহলে এক আলিফ টেনে পড়তাম। তাহলে দেখুন মালিকি ইয়াউমিদ, মিম দাল জের মিদ। এখানে দেখুন মিম এসে দালকে ধরবে কারণ দালের উপরে তাসদিদ রয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন। শেষে ৩ আলিফ মাদের হরফ, মাদ্দে আরদি এক আলিফের পরে ওয়াকফ হওয়ার কারণে। আবার লক্ষ্য করুন মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে দেখুন ইয়াকা, ইয়াকা হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া মাদের হরফ এক আলিফ, কাফ জবর কা, ইয়াকা। ঠিক আছে ইনশাআল্লাহ? বুঝতে পেরেছেন আশা করি। ইয়াকা না'বুদু, নুন আইন জবর না, এখানে আইনের উপরে কি হয়েছে? সুকুন। আইনের উচ্চারণ কিন্তু যথাযথ হওয়া চাই। এখনো অনেক ভাই বোন আছেন যাদের আইন, হা, কফ এগুলোর উচ্চারণ ঠিকঠাক হয় না। এটা কাইন্ডলি আপনারা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। এখনো আমাদের সামনে সময় আছে। তাহলে দেখুন ইয়াকা না'বুদু, না'বুদু ওয়া, আবার ওয়া দিয়ে ইয়াকা, সেম ওয়ার্ডটাই আবার এসছে। কোরআন কারীম আপনারা দেখবেন পড়তে, পড়তে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। কারণ হলো একটা ওয়ার্ড ঘুরে ফিরে বারবার আমরা পাই। দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়াজের ই মাদে হরফের পরে ওয়াকফ করলে আমরা এটাকে ৩ আলিফ টেনে পড়ব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে দেখেন হামজা ইয়াজের ই, এখানে হার উপরে সুকুন হয়েছে। এটা অনেকে ইহ পড়ার চেষ্টা করেন। ইহ না, এটা হা নয়, এটা হলো হা। ইহ দিনাস, দাল যে দি, নুন এসে সদকে ধরবে। ঠিক আছে? তো নুন এসে সদকে ধরলে ইহদিনাসি, সজ্জের সুই, ইহদিনাসি, র আলিফ জবর র, ইহদিনাসি র, তল ত এসে লামকে ধরবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। একসাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে দেখুন সিরাতাল্লাযীনা, সিরা, রাতে এক আলিফ মাদের হরফ,
সিরাতাল্লাযীনা, এখানে যিতে এক আলিফ মাদের হরফ। সিরাতাল্লাযীনা। তাহলে এই র এবং রি এই দুটো জায়গা ছাড়া এখানে কিন্তু টান নেই। এই দুটো শব্দের মধ্যে শুধু ২ জায়গাতেই টান হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা, নুন আইন জবর, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা আলাইহিম, আলাইহিম, একসাথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আবার সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে দেখুন সর্বশেষ গায়রিল, গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গায়রিল, গায়রিল, গায়রিল মাগযুবি, নুন গইন জবর মা, গইনের উচ্চারণ ঠিকঠাক উচ্চারণ করতে হবে। মা, দদ ওয়াও পেশ দু, মাগদু, বাজের বি, গায়রিল মাগযুবি, গায়রিল মাগযুবি আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাউদ, দদ আলিফ জবর দ, মাদের হরফ এক আলিফ। এখানে লক্ষ্য করুন লাম আলিফ জবর লা, এখানে স্বাভাবিকভাবে এক আলিফ টানার কথা, কিন্তু শেষে তাসদীদ থাকার কারণে সরাসরি লাম এসে তাসদীদকে ধরেছে। ওয়ালাদ, দ আলিফ জবর দ, মাদের হরফ এক আলিফ, কিন্তু এরপরে যেহেতু তাসদীদ রয়েছে এজন্য আমরা এটাকে ৪ আলিফ টেনে পড়ব, শেষে ৩ আলিফ ওয়াকফ করার কারণে। ওয়ালাদ-দাল্লিন, তাহলে দতে ৪ আলিফ আর লিতে ৩ আলিফ। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই বোন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহাটা একবার পড়ার চেষ্টা করলাম। আমি একবার জাস্ট পড়ছি সর্বশেষ, আপনারা লক্ষ্য করুন। আশা করি হয়ে গিয়েছে, আপনারা অনেকে আগে থেকেই জানেন। আর আমরা এটা ইউটিউবে যদি সার্চ দিই সূরা ফাতিহা, শুনে শুনে আমরা এটাকে সুন্দরভাবে মাশ করতে পারি। তাহলে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, এটা হলো মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। শেষে সবগুলোতেই ৩ আলিফ করে টান হচ্ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়া, এখানে শুধু এক আলিফ টান আর শেষে হলো ৩ আলিফ টান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে র-তে এক আলিফ আর ঈমে ৩ আলিফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দতে ৪ আলিফ এবং শেষে ৩ আলিফ। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই ছিল আজকের দার্স। আপনারা ইনশাআল্লাহ পেছন থেকে নিয়ে একদম আমরা যা কিছু পড়েছি এ পর্যন্ত সবগুলো নিয়ম প্রয়োগ করে আপনার সূরা ফাতিহাটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এর বাইরে যদি আপনাদের সুযোগ হয় তাহলে কোরআন কারীমের যেকোনো একটা পেজ থেকে আপনারা ১ আলিফ, ৩ আলিফ, ৪ আলিফ মাদগুলো বের করবেন, মাদে হরফ বের করবেন, মাদে হরকত বের করবেন, মাদ্দে আরদি, মাদ্দে লিন, মাদ্দে মুনফাসিল, এগুলো বের করে আপনারা যেকোনো একটা পেজ যদি আপনারা একটু ধৈর্য নিয়ে এটাকে সলভ করেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের সামনে এটা একদম পানির মতো, আয়নার মতো একদম ঝকঝকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা